নিড একা আছে, তাই না? তাহলে একা থাকলে এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে নিড যদি একা থাকে সেন্টেন্সে তাহলে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে আমরা কি শিখলাম? প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে নিড একা থাকবে, নিড একা থাকবে, ওর আশেপাশের কোনো ভার্ব থাকবে না। দেখো পারে কোনো ভার্ব নাই, এটা সাবজেক্ট, এইটা ভার্ব, আর এটা অবজেক্ট। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো নিডের পরে আর কোনো ভার্ব নাই, নিড একা আছে, তখন এটা প্রিন্সিপাল ভার্ব। যেহেতু ভার্বের সাথে কিছু নাই তাহলে তুমি ডু নিবা, স্টেটমেন্ট পজিটিভ আছে তাহলে নট নিবা, আর এখানে সাবজেক্ট আছে আই নিবা। ক্লিয়ার? তারপরে আই নিড বাই আ বুক, এখানে নিড আর এখানে বাই। এই বাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এই নিড শুধু একা আছে না, তাহলে এটা মেইন মডেল না। ঠিক আছে? তাহলে আমরা এই নিডটা নিয়েই আমরা ট্যাকুয়েশন করব। কখন ট্যাকুয়েশন করব? যখন নিডের পরে প্রিন্সিপাল ভার্ব থাকবে। এই নিডের পরে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, নিডের পরে যখন প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন ওই নিড ট্যাকুয়েশন করব। তাহলে নিড, স্টেটমেন্টে নট নাই তাই নট নিলাম, নিড এন্ড ট্রাই। বুঝাইতে পারছি? যখন নিডের পরে প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন ওই নিড নিয়ে ট্যাকুয়েশন করব, আর যখন নিড একা থাকবে তখন ডু ডাজ ডিড নিয়ে ট্যাকুয়েশন করব। এবার আসো, নিটের পরে যদি টু থাকে তার মানে সেমি মডাল। আমরা জানি যে কোনো সেমি মডালের ক্ষেত্রে ডু ডাজ ডিড নিয়ে ট্যাকুয়েশন করতে হয়, এটা শিখে আসছি। যে কোনো সেমি মডালের ক্ষেত্রে am to, is to, are to, was to, are going to, is going to, are going to, was going to, have to, has to, must be, dare, need to, যে কোনো সেমি মডালের ক্ষেত্রে তোমাকে টু ডু ভার্ব নিয়ে ট্যাকুয়েশন করতে হবে। টু ডু ভার্ব মানে হচ্ছে ডু ডাজ ডিড। তাহলে যেহেতু আই আছে তাহলে ডু, স্টেটমেন্টে নট নাই তাহলে নট, আর এখানে সাবজেক্ট আছে আই, ডোন্ট আই,